হ্যালো দোস্ত, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিলেজ বয় সজল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক সকালে উঠেছি। তো ঘুম থেকে উঠার পর প্রায় কিছুক্ষণ একটু ভেক টেক করে চলে আসছি। এই যে পেছনে দেখতেই পাচ্ছেন আমাদের রাজু আসছে, 4 চাকার ড্রাইভার। আর আমি অত বড় এখনো হতে পারি না, আমি 3 চাকার ড্রাইভার। 3 চাকা, এইটাও 3 চাকা, আর টোটোটা আছে ওইটাও 3 চাকা, আর 4 চাকার ড্রাইভার, ওই জন্য একটু বেশি ভাব দেখাচ্ছে। দেখুন দেখুন হাসি দেখুন, মোচার কড়া করে কীরকম ভাবে হাসছে। দেখুন দেখুন কীরকম হাসি। এগুলো ভালো জিনিস কি? কাউকে দেখে ছোট মনে করা উচিত নয়, একদমই নয়। তো ঠিক আছে, আমি 3 চাকাতে কী করি, ও 4 চাকাতে কী করি সেইটাই একবার দেখিলি। চলুন। তার মধ্যে আমাদের বগলচন্দ্র চলে এসছে। বগলচন্দ্র গরুদের দিকে বাচ্চা দিয়েছে। বগলচন্দ্র গরুদের দিকে বাচ্চা দিয়েছে। তো বন্ধু রাজুকে আমরা জিজ্ঞাসা করবো এখনই যে ও 4 চাকাতে কতগুলো খড় টানে। বল, কতগুলো খড় নিয়ে যাস তুই? খড় তুমি লিয়ে 4 কাউন্ট বাং কেন বলছিস? যেটা বাস্তব সেটা বল। 3.5 কাউন্ট 3.5 কাউন্ট। আর আমি বন্ধু হায়েস্ট চাপাইছি খড় আমার গাড়িতে প্রায় 5.5 কাউন্ট, হায়েস্ট টপ র্যাঙ্কে ছিল ওইটাই। আচ্ছা ঠিক আছে, ইয়ার গাড়িতে লোড ক্যাপাসিটি কত দেখি? লোড ক্যাপাসিটি 2 টন। সেখানে বন্ধু আমার লোড ক্যাপাসিটি 5 টন, কিন্তু আমি চাপাই খুব জোর হলে 3.5 টনের কাছাকাছি। তো হিসাবে কি দেখা যাচ্ছে, ওর গাড়ি আর আমার এই 3 চাকার গাড়ির মধ্যে অনেকটা পার্থক্য। মানে ওর টাটা এসি আর আমার 3 চাকার মধ্যে অনেকটা পার্থক্য। ওর চাকার সাইজ আমার চেয়ে অনেক ছোট। এই যে পেছনের চাকার সাইজ দেখতে পাচ্ছে, পেছনের চাকা দেখতেই পাচ্ছেন, এই চাকা, এই চাকা আর ওর গাড়ির চাকা দেখাবো আপনাদেরকে নিয়ে গিয়ে। অনেক 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 তৈরি দোকান। তো বগলের এদিকে গরুতে বাচ্চা দিয়েছে, বাচ্চা। তো সকালে ফোন করেছে, ও অ্যাকচুয়ালি কানে শুনতে পায় না, সেই জন্য কথাগুলো একটু অন্যরকম। সকালে ফোন করে বলছে তো ও সকালে ফোন করে কি হয়েছে, আমার গরুতে বাচ্চা দিয়েছে, এখন যাবো না, পরে ঠান্ডাতে দাঁড়াতে লাগছে বা ছুটে। আমি বলি ও ভালো হয়েছে, তাইলে দেখ তুমি এখন দুধ খাও, বাচ্চা দিচ্ছে বলে কথা। আর আমি তার মধ্যে একটু ভিডিও বানাইলি। আর আজকে আমাদের পাশের গ্রামে একটা খেজুড়ি আছে, মানে শিবের মন্দির। তো শিব ঠাকুর বলতে ভৈরব ধান আর কি। তো সবার আগে শিব বাবা, তো শিব ঠাকুরেই। তো খেচুড়ি আছে, খেচুড়িকে যাবো, খেচুড়ির কাছকে যাবো টোটো নিয়ে। আর তার মধ্যেই আমি আগে টাটা এসির কাছকে যাই, পরে ওই 4 চাকা গাড়িতে কী কী ফল সেগুলো একবার দেখি। চলুন। দেখো বন্ধু, আমাদের কি বলছে যে সরস্বতী পুজো করবে, প্যান্ডেল করে দিতে হবে আমাকে। তো আমি কি বললাম, মানুষজন বুড়ো হাবড়া ছেলে ছোকরা আমি সবাইকার পাশে আছি নাকি? মানুষজন ছেলে ছোকরা বুড়ো হাবড়া আমি সবাইকার পাশে। আমি তুই সবাইকার আমি জনগণের পাশে। তো ইয়াদেরকে বলে দিই প্যান্ডেল করুক। দেখুন বন্ধু, এই 4 চাকা, এটাতে 4 চাকায় বসে অলরেডি। তো ইয়ার চাকার সাইজ দেখুন, আর আমার চাকার সাইজ আপনাদেরকে দেখালাম। তো হিসাবে এই গাড়ির থেকে অবশ্য এই গাড়ির সেফটির দিক থেকে সব দিকেই বেটার, কিন্তু হিসাবে এই গাড়ির থেকে আমার গাড়ির লোড ক্যাপাসিটি অনেক বেশি। গরুগুলো খেতে পায় না, গরুগুলো না খায় কীরকম দাঁড়ায় আছে। এই দেখুন এইখানেও নাই, এখানে শুধু জল। আর ইয়াদের জন্য খাবার দিতে হবে, ইয়াদের জন্য লিয়ে আসি ওইদিকে বেড়ে খড় লিয়ে আসি। তো বন্ধু আমি বসে গেছি এখন খড় কাটার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বুটিন নিয়ে খড় কাটবো, ছানি কাটবো, ছানি গরুগুলো খেতে দেওয়ার জন্য। আর এই হাসছে আমার দিদি বটে, কিন্তু হাসছে আমাকে দেখে। কিন্তু বন্ধু হাসুক। এই ছানিগুলো সঙ্গে সঙ্গে গরুর সঙ্গে সঙ্গে নিজেও একটু খেয়ে নেওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা দেখা যাবে, তখন যদি হয়ে যাবে। বন্ধু এই যে দেখতে পাচ্ছেন খড় কাটা কমপ্লিট, খড় অলরেডি কেটে নিয়েছি। এবারে গরুগুলো খাইতে দিতে পারছি। আমার দিকে তাকাচ্ছে, দেখতে পাচ্ছেন দুটো যে আমার দিকে দিবে একেবারে জল। দেখুন বন্ধু, গরুটাকে আমি দিয়ে দিয়েছি জলে, ভুসিতে আর খড়ে মাখিয়ে দিয়েছি। তো কত মজা করে খাচ্ছে দেখুন, দেখুন কত বড় বড় খাবলটা নিচ্ছে। আর এদিকে এইগুলো জড়ো করে নিয়েছি, এখানে পরিষ্কার করতে একটু অজমা থাকতে কেমন লাগবে, পরিষ্কার করে দিয়েছি, সেটাই কুড়াই নেবো। আমার এগুলো খেতে দারুণ লাগে, মানে দেখতে, খেতে বলছে আবার, মানে যে গরু খাচ্ছে এবার দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য আমি বিশেষ করে দিই। না বাবা ফেলিস না, শুনো খা। আর ওই গরুটাকেও দিয়েছি প্লেন খড়, ও আগে জল দিলেও খাই না, মানে ও হচ্ছে দেশি, আর এইটা হচ্ছে অর্ধেক দেশি অর্ধেক বিদেশি। জায়গাটাকে একটু পরিষ্কার করে দেবো, আর ওকে আরও দণ্ড ভর্তি করে দেবো খড়ে। তো আমি এখন চলে এসেছি খেজুরি খেতে।
সকালে বললাম খিচুড়ি হচ্ছে পাশের গ্রামে, এই যে সেখানে খিচুড়ি, কত লোক বাবারে। তো চলুন আমি ডোডো ডোডো কি করে ঘুমাচ্ছ গো? পাগলো কোথায় দিচ্ছে? এটা আমার ভাগ্নি আর ভাগ্নি দেখছে ডোডো কি করছে। ডোডো শুয়ে আছে দেখুন কেমন করে।